হ্যালো ফ্রেন্ডস, এসএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তো আজ হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, তো ঘরে থাকার উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি। প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে বড় বড় পিসগুলো একটু চিড়ে চিড়ে নিলাম। এবার চিকেনগুলো টক দই, গোলমরিচের গুঁড়ো, নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে বাদবাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। তো গ্যাসের উপর একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে আলুগুলো এভাবে কেটে 1 চামচ নুন আর সামান্য একটু হলুদ দিয়ে একটা সিটি মেরে নিলাম, যাতে আলুটা একটু হলদেটে ভাব হয়। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, চিনি, রসুন, রোস্টেড জিরা পাউডার, টক দই, গোলমরিচ গুঁড়ো দিয়ে পেস্ট করে নিলাম, মানে ধনেপাতার চাটনি করে নিলাম। আর পাকা টমেটো, রসুন, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা সব কিছু একসঙ্গে মিলে পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এর মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নেব, সামান্য একটু নুন দিয়ে, মানে বেরেস্তা করে নিলাম। এবার ওই বাদবাকি তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। একটু সামান্য নুন দিলাম যাতে ভালো করে নুনটা ঢুকতে পারে। বাদবাকি তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। একটু নুন আর চিনি দিয়ে দিলাম। একটু নরম হয়ে এলো যখন পেঁয়াজগুলো, তখন গ্রাইন্ডারের মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যখন কষে এলো তখন ম্যারিনেট করা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। প্রায় যখন কষানো হয়ে এসছে তখন পাশের ওভেনে চিকেনটা ট্রান্সফার করে রাইসের চালটা বসিয়ে দিলাম। দেখেছো, রাইসের জলের মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, তেজপাতা, আর জলটা যখন ফুটে উঠলো তখন দিয়ে দিলাম চাল। এই যে চালটা, এটা কিন্তু আমরা রেগুলার যে চালটা খাই সেটাই দিলাম। কিছুটা চিকেন তুলে বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিলাম। এবারে রাইসটাও প্রায় 70% হয়ে এসছে, জল ঝরিয়ে নিলাম। বিরিয়ানিটা এবার আমি স্টেপিং করে নেব। হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নিয়ে প্রথমে দিলাম রাইসটা, তারপরে চিকেনগুলো দিলাম, তারপরে আবার আলুগুলো উপর দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম, তারপরে রাইসটা আবার উপর থেকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো, তার উপরে দিলাম বিরিয়ানি মশলা, 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর কিছুটা দুধ। তোমাদের কাছে জাফরান থাকলে গরম দুধে জাফরান ভিজিয়ে সেই দুধটাই দেবে, তাহলে খেতেও যেমন ভালো হবে, কালারটাও সুন্দর হবে। সাইড দিয়ে উপর দিয়ে 2-3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর হাঁড়ির ঢাকনাটা ভালো করে আটকানোর জন্য হাঁড়ির উপর দিয়ে আটার ভালো করে দিয়ে দিলাম, তার উপরে ঢাকনাটা উল্টে দেবো, কেননা হাঁড়িটা প্রায় ভরে ভরে এসছে, তো ঢাকনাটা উল্টে দিলে কিছুটা স্পেস পাবে, স্টিমটা ভালো হবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 20 থেকে 25 মিনিটের মতো স্টিম করে নেব। তো বাড়িতে বানানো উপকরণ দিয়ে বিরিয়ানি তো আমার রেডি হয়ে গেছে। এবার খুলে দেখব কেমন হয়েছে দেখতে। দেখে তো ভালোই মনে হচ্ছে, তো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো রাইসটা যেহেতু রেগুলার চাল, মানে যে চালটা আমরা বাড়িতে খাই সেটাই, তো বিরিয়ানির রাইসের মতো ওরকম লম্বা লম্বা তো হবে না, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বিরিয়ানির সঙ্গে ধনেপাতার চাটনি রেডি করে রেখেছিলাম, সঙ্গে একটু স্যালাডও কেটে নিলাম। বিরিয়ানির সঙ্গে স্যালাড না হলে কি চলে? তো দেখো আমি প্লেটিং করে নিয়েছি, 2 পিস চিকেন, একটা আলু, সঙ্গে রয়েছে 1 প্লেট স্যালাড আর ধনেপাতার চাটনি। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।